ট্রান্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাস হয়ে গেছে লোকসভা ও রাজ্যসভা দু জায়গাতেই। তাহলে কি আমাদের যাত্রা এখানেই শেষ? তাহলে কি ট্রান্সম্যানদের অস্তিত্ব এখানেই মিটিয়ে দেওয়া হলো? একটু ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখো, যারা প্যানিক করছো, যারা স্ট্রেসে আছো, এই মুহূর্তে কি করা উচিত, আমাদের ডকুমেন্টেশন নিয়ে কি হবে, সার্জারি নিয়ে কি হবে, এই চারটির বিষয়গুলো কি করব। আমি সচরাচর বাংলাতে ভিডিও বানাই না। আজকে ভিডিওটা এই কারণেই, প্রচুর আমার বাঙালি ট্রান্সমাস্কুলিন ও ট্রান্সম্যান ভাইরা আছে যাদের এই ভিডিওটা কোথাও না কোথাও গিয়ে একটু মোটিভেশন, একটু ভরসার জায়গা হয়ে দাঁড়াবে। আমাদের লড়াই এখানেই শেষ হয়নি, আমাদেরকে লড়াই এখনো চালিয়ে যেতে হবে। ট্রান্সম্যান ও ট্রান্সমাস্কুলিন ভাইদের বলবো, তোমরা নিজেদের বহিঃপ্রকাশ ঘটাও, বেরিয়ে আসো। আমাদের বডি অ্যানাটমি সম্পর্কে তাদের কোনো নলেজ নেই। সেই জায়গাতে আমাদেরকে বোঝাতে হবে যে আমরা কেন আছি, কিসের জন্য আছি, আমরাও এক্সিস্ট করি। সেই জিনিসগুলো আমাদের বুঝিয়ে এখনো আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। বিভিন্ন এনজিও, কালেকটিভ, ট্রাস্ট আমাদের হয়ে লড়ছে, আমাদেরকেও লড়তে হবে নিজেদের জন্য। আমাদের জন্য আমরা না লড়লে কেউ লড়বে না, কেউ আমাদের পাশে থাকবে না যদি আমরাই না করি। এমনিতেই ট্রান্সম্যানের ভিজিবিলিটি খুবই কম। সেই জায়গাতে দাঁড়িয়ে এই বিলটা আসাতে সব থেকে বেশি সমস্যা কিন্তু ট্রান্সম্যান এবং ট্রান্সমাস্কুলিন ভাইদের হবে। আমিও যেরকম ভিডিও বানাই, ভিডিওর মাধ্যমে চেষ্টা করি যাতে কারোর অব্দি যদি ভিডিওটা পৌঁছায়, তারা যাতে সেটাকে দেখে কোথাও না কোথাও আরেকবার রিকনসিডার করার কথা ভাবে। এখনো পর্যন্ত আমরা লড়বো পরবর্তীর জন্য, যাতে কোথাও না কোথাও বিলটাকে রিকনসিডার করার কথা ভাবা হয়, বা সেটাকে খারিজ করা হয়, বা সেটাকে নতুন ভাবে পরিবর্তন এনে যেন সেটাকে আনা হয়। আর যারা এই মুহূর্তে এই চারটিতে আছো, বা সার্জারির কথা ভাবছিলে, বা ডকুমেন্টেশনের কথা ভাবছিলে, তারা স্ট্রেসে আছো, প্যানিক করছো, তাদের জন্য এটুকুই বলবো যে আপাতত কিছুটা স্থগিত হয়ে যাও, জিনিসগুলো দেখো কতদূর কি এগোচ্ছে না এগোচ্ছে। সংগ্রাম কিন্তু এখনো শেষ হয়নি, আমাদের কিন্তু এখনো লড়াই করে যেতে হবে। আমাদেরকে বোঝাতে হবে, আমাদেরকে জানাতে হবে আমরা এখনো আশাবাদী যে আমাদের পক্ষে, আমাদের সপক্ষে কিছু ন্যায় বিচার হবে। উই এক্সিস্ট, উই আর ভ্যালিড, অ্যান্ড উই ডিজার্ভ টু বি সিন।